ভাই খাওয়ার অনুভূতিটা শেয়ার করেন তো একটু। সেই সব সেই শেখ হাসিনা বলেছিল কাঁঠালের বার্গার খেতে, আর আমরা কাঁঠালের হালিম বানিয়ে ফেলেছি। পাঁচইন কাঁঠালের পাঁচইন সেই স্বাদ। ঠিক আছে, আরেকটা অসাধারণ মশলা, পেঁয়াজ, তারপরে গরুর মাংস, তারপরে মোটা ডাল, সিমের বিচি, পেঁয়াজ, আর যে কাঁচা কাঁঠাল, আর এই যে কাঁচা কলা। আজকে আমাদের বাসায় কাঁঠাল রান্না করা চলছে। কাঁচা কাঁঠালকে কিভাবে রান্না করা হয় এটাকে অনেক অঞ্চলে পাঁচইন বলে, অনেক অঞ্চলে এই কাঁঠাল রান্নাই বলে। আমাদের অঞ্চলে মূলত কাঁচা কাঁঠাল রান্নার একটা ভালো প্রচলন রয়েছে। সিমের বিচি, এই সিমের বিচিটা মূলত সিমের বিচিকে শুকিয়ে তারপরে এটাকে রাখা হয় ফ্রাই করে। এই ফ্রাইটাকে ভিজিয়ে তারপরে আমরা এভাবে ছিলে নিয়েছি। তারপর হচ্ছে অ্যাঙ্কর ডাল, যেটাকে আমরা গ্রামের ভাষায় মোটা ডাল বলে থাকি। তারপরে এখানে ডাল রয়েছে, এই ডালটা হচ্ছে মূলত মুগ ডাল, আরেকটাকে বলা হয় প্লেন ডাল গ্রামের ভাষায়, এই একটা ডাল। তারপরে হচ্ছে যে তারপরে আমাদের এখানে একটা মশলা রয়েছে, এই যে মশলাটা আমরা গরুর মশলা নিয়েছি, গরুর মাংসের যেই অংশ বিশেষ এটা। তারপরে এখানে আমাদের হলুদ মরিচ পেঁয়াজ আছে, আদা আছে, তারপরে হচ্ছে যে বিভিন্ন ধরনের মশলা আছে, তারপরে তেজপাতা, এই বিভিন্ন ধরনের মশলা যেগুলো আমরা পাঁচফোড়ন হিসেবে নিয়ে থাকি সেই মশলাগুলো। তারপরে আমাদের এটা হচ্ছে যে মিষ্টি আলু, যেটাকে আমরা মিঠা আলু বলে থাকি। এই আলুগুলো মূলত এই আইটেমগুলোর বাইরেও আমরা আরো কিছু দিতে পারি। ঠিক আছে, তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এই উপকরণ দিয়ে এই রান্নাগুলো হয়ে থাকে। এছাড়া আরো বিভিন্ন ধরনের আইটেম এইটার সাথে অ্যাড করা যায়। তারপর আমাদের আরো রয়েছে, আমরা এরকম আস্ত কাঁঠালকে এইভাবে নিয়েছি। কাঁঠালের অংশ যেগুলো রয়েছে, যেমন আপনার বিচি রয়েছে, কাঁঠালের বীজ, তারপরে কাঁঠালের যেই এই উপরের অংশটাকে কেটে ফেলে দিয়ে ভিতরে যা আছে সবগুলো নেওয়া হয়েছে। তারপরে কাঁচা কলা নেওয়া হয়েছে, যে এই কাঁচা কলাকে হলুদ মাখা হচ্ছে, কারণ হলুদ মাখলে এই কাঁচা কলার যে কষকষে যে ভাবটা সেটা চলে যাবে। চুলোতে মোটা ডাল, যেটাকে বলা হয় মোটা ডাল, অ্যাঙ্কর ডাল সিদ্ধ করা চলছে। এই ডালটাও কিন্তু আমরা এই কাঁঠাল রান্নার ভেতরে দিয়ে থাকবো। এটা হচ্ছে কাঁঠাল রান্নার মেইন উপকরণ কাঁঠাল। এই কাঁঠাল দেওয়া হচ্ছে, আর এইদিকে আগুনের প্রখর তাপ জ্বলছে। এটা হচ্ছে কাঁঠালের মেইন উপকরণ, কাঁঠাল দেওয়া হচ্ছে। কাঁচা কাঁঠাল, কাঁচা কলা, এই কাঁচা কলা এটা কাঁঠালের সাথে মিক্স হয়ে যাচ্ছে। এরপরে পর্যায়ক্রমে আমরা এর ভিতরে মিষ্টি আলুটাও দিয়ে দেবো। এই যে খাচ্ছি, পেঁয়াজ সাথে রসুন এগুলো আলাদাভাবে ভাজি করা হচ্ছে। এই পেঁয়াজ এবং রসুন কুচি ভাজিটা আবার কাঁঠালের ভিতরে দিয়ে দেওয়া হবে মিক্স করে। পেঁয়াজ রসুনটাকে ভেজে বাদামি কালার আকার ধারণ করানো হয়েছে। অনেকটা দেখতে হালিমের মতো লাগছে। ওয়াও, অসাধারণ একটি গ্রান আসছে। আমরা তো আপনাদেরকে গ্রানটা ভিডিওতে দিতে পারবো না, তবে খাওয়ার সময় বুঝবেন যে গ্রানটা কেমন, এমনকি টেস্টটা কেমন। আজকে কাঁঠাল রান্নার সর্বশেষ উপকরণ জিরাকে ভেজে তেলে এভাবে গুঁড়ি করা হয়েছে, সেটাকে উপর দিকে এভাবে ছিটিয়ে দেওয়া হচ্ছে। অসাধারণ একটা ফ্লেভার আসছে। তৈরি হয়ে গেল আমাদের মজাদার কাঁঠাল রান্না বা কাঁঠালের পাচন। এবার আমাদের খাওয়ার পর্ব।
শেখ হাসিনা বলেছিল কাঁঠালের বার্গার খেতে, আর আমরা কাঁঠাল রান্না খেয়ে পুরো সব খালি করে শেষ, খাওয়া দাওয়া সব প্রায় শেষ পর্যায়ে। আরো মেহমান আসছে, কি কেবা আরেকজন খায়া দেয়া শীত পড়ান। ভাই আপনি কি খাচ্ছেন এটা? আন্দারা পাঁচন একটু বড় করে একটা মেলা দেন। সেই সব অনেক সব যারা না খাইছে জীবনে পস্তাইবে। খাইলে চাটবেন, না খাইলে পস্তাইবেন। সেই সব পাঁচন কাঁঠালের পাঁচন আমার ভাই। হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি খাইছো আবার বাসা তো নিয়ে যেতেছো। অবশ্যই ব্যাপার কি? অবশ্যই ভাই, আমার একটা পাখি আছে বাসায়, আমার পাখির জন্য নিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তোমার বাকিটা খাওয়া দিয়ে। আমার পাখিকে খাওয়াবো। কাঁঠাল খাওয়া শেষে আবার নিয়ে যেতে হয় নাকি কাশেম? তোমরা খাওয়া শেষে আবার নিয়ে যেতেছো, এটা কি? গাড়ি ঘুরা যাও, কাঁঠাল চলে যাচ্ছে নিরুদ্দেশ হয়ে।